সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন আকর্ষণীয় ভিডিও। সেই ভিডিওটা হচ্ছে, চলো রায়গঞ্জে বিশাল বড় একটা মেলা। আর এই মেলাতে কোনোদিনও শুনেছেন আপনারা যে মেলাতে কখনো টিকিট কেটে মেলার ভিতরে ঢুকতে হয়? শোনেননি তো? তা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমরা এখন আছি রায়গঞ্জ মেলাতে। তো প্রথমে আমরা রায়গঞ্জ মেলার ভেতরে ঢুকতে গিয়েছি, সেই মুহূর্তে আমাদেরকে আটকে দিয়েছে। তো আমাদেরকে বলেছে যে টিকিট কোথায়। তো আমরা বললাম যে মেলাতে ঢুকতে গেলে কি টিকিট লাগে? আমি তো আমার লাইফে প্রথম শুনলাম এরকম। তো উনরা বললো না, এই মেলাতে ঢুকতে হলে টিকিট লাগবে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে টিকিটের মূল্য কত? তো আমাদেরকে এখানে বললো টিকিটের মূল্য 20 টাকা। তো আমি শুনে মানে হতবাক যে মেলা, আমি মেলাতে ঢুকবো, মেলার থেকে জিনিসপত্র কিনবো, আবার তাদের মানে মেলা দেখার জন্য আমি তাদেরকে 20 টাকা করে আমাকে টিকিট দিতে হবে? ঠিক আছে। তো সেইভাবে তো দেখলাম যে ঠিক আছে, যখন আমরা এসেই গেছি তো টিকিটটা কাটাই যাক। তো আমরা 20 টাকা করে টিকিট কেটেছি, কেটে ভেতরে ঢুকেছি। ঢোকার পরে দেখলাম যে এখানে মেলাতে যেরকম দোকানপাট মানে বসে, ঠিক এতেও তাই সেম দোকানপাটই আছে। কিন্তু আমাদের ওইখানে যে এর থেকে অনেক বড় বড় মেলা হয়, যেরকম ঠাকুরনগরে মেলা তোমরা নাম শুনেছো, বারোয়ানি মেলার নাম শুনেছো, ঠিক আছে। হরিচাঁদ গুরুচাঁদের যে মেলাটা হয় বিশাল বড় মেলা ঠাকুরনগরে, সেই মেলাও তোমরা নাম শুনেছো। গঙ্গাসাগরে বড় মেলা হয়, সেই মেলাও তোমরা নাম শুনেছো। কখনো শুনেছো যে মেলাতে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়? শোনোনি তো? তো রায়গঞ্জে এই মেলাতে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। যাই হোক, ঢুকে যখন গেছি, তবে হ্যাঁ, এই মেলাতে না বাইরের কিছু দোকানপাট এসছিল। যেরকম ধরো বাংলাদেশ থেকে দোকানপাট এসছিল, এখানে বাংলাদেশের বিভিন্ন শাড়ি টাড়ি বস্ত্র মানে বিভিন্ন ধরনের জিনিস এসছিল। তারপরে শিলিগুড়ির থেকে মানে এক একটা রাজ্য থেকে এসছে, তারপর বাইরে থেকে এসছে। তো ঠিক আছে, ওনরা এসছে, ওনার তো বিক্রি করার জন্য, বিজনেস করার জন্য এসছে, তাই না? কিন্তু আমরা মেলাতে ঢুকবো, আমরা জিনিসপত্র কিনবো, ওদেরই তো লাভ হবে না? কিন্তু তার জন্য মানে পাবলিক মেলা দেখতে আসবে, পাবলিকের কাছ থেকে টাকা নেবে, পাবলিককে টিকিট কেটে ঢুকতে হবে। এই জিনিসটা খুব বাজে করেছে, ঠিক আছে, খুব খারাপ করেছে, খুব বাজে করেছে, ঠিক আছে। আর দেখো এখানে মানে প্রচুর দোকানপাট আছে, বিভিন্ন ধরনের দোকানপাট আছে। আর এই দোকানটা দেখো, এখানে তুমি মানে কৃষ্ণ ঠাকুরের সবকিছু A to Z এখানে পাবে, ঠিক আছে, সব রকম জিনিসই পাবে। তো আমরা দেখছিলাম যে জিনিসপত্রের দাম কেমন। তো অনেক কিছু আমরা কিনতে গিয়েছি, কিন্তু দেখি অনেক হাই, অনেক মানে এত জায়গায় মেলাতে গিয়েছি, তার থেকে এই মেলাতে সব থেকে দাম বেশি, ঠিক আছে। যেসব জিনিসের মেলাতে মিনিমাম 20 টাকার জিনিস 40 টাকা হয়, কিন্তু এইখানে তার ডবলের ডবল 80 টাকা, ঠিক আছে, 30 টাকা। এই যে আমরা এখান থেকে শুধু কি করবো বলো? খালি হাতে তো মেলা থেকে তো ফেরা যায় না বাড়ি। তো এখান থেকে তোমাদের বৌদিমণি কানের নিয়েছে, ছোট ছোট কানের নিয়েছে, তাই দাম নিয়েছে প্রায় কত 80 টাকা করে নিয়েছে, ঠিক আছে। ছোট্ট ছোট্ট কানের কিনেছে। আর এইটা দেখো ব্লাউজের মানে একটা দোকান করেছে। আর এটা হচ্ছে বেলুনের দোকান। মানে জিনিসের দাম মানে অনেক অনেক, ঠিক আছে। এই যে তোমরা যে বলটা দেখতে পাচ্ছ না, এই বলটার দাম কত জানো? 100 টাকা। তোমরা এই বলটা তোমার বাইরে কিনতে যাবে, প্লাস্টিকের বলটা 40 টাকা 50 টাকা, কিন্তু এখানে 100 টাকা, ঠিক আছে। অসম্ভব দাম এখানে, ঠিক আছে, জিনিসপত্রে। তো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, বাট কিনতে পারিনি। দেখো বাসনপত্র মানে এখানে জিনিসপত্রের দাম খুব খুব হাই, খুব হাই, ঠিক আছে। আর তো এই যে লোকনাথ আচার ভান্ডারে আমরা গিয়েছিলাম, আচারের দাম জিজ্ঞাসা করেছি, বাবা মানে এখানে হাত দেওয়ার মতনই নয়। দেখো এরকম ভাবে যদি জিনিসের দাম যদি এরকম হাই রাখে, ঠিক আছে, তাহলে কিন্তু পাবলিক নেবে না, ঠিক আছে। এতে কিন্তু মেলার বদনাম হবে, ঠিক আছে। আর এই যে টিকিট কেটে ঢুকতে হচ্ছে মেলার মধ্যে, এটাও কিন্তু মেলার একটা খুব বদনাম হচ্ছে, ঠিক আছে। এতে কিন্তু পাবলিক খুব কম আসবে, ঠিক আছে। তো এই যে ঘুগনিতে আমরা দেখো মেলার মধ্যে ঢুকলে তো মেলা থেকে কিছু খেতে হয় না। মেলা থেকে যদি কিছু না খাওয়া হয় তাহলে কিন্তু সেখানে মেলাতে মানে ঘোরা মনেই হয় না, ঠিক আছে, যে আমরা মেলাতে গিয়েছি। তো এখান থেকে আমরা ঘুগনি নিয়েছি, ঘুগনি প্লেট। তো ঘুগনির দামও কিন্তু এখানে হাই, ঠিক আছে। মিনিমাম 50 টাকার নিচে কোনো ঘুগনিই নেই। বুঝতে পারছো তোমরা তাহলে? প্লেট 50 টাকার প্লেট, 20 টাকার প্লেটের দাম হচ্ছে 50 টাকা এখানে। আর এইটা দেখো, এই একটা বাচ্চা মেয়ে মানে উঠেছে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম ওনাকে যে এতে ঢুকতে গেলে কত টাকা দিতে হবে। তো ওনা বলছে এখানে ঢুকতে গেলে 200 টাকা লাগবে। তো আমি ভাবলাম যে 200 টাকা বাবা, মানে কি মাথায় বাইরে দিচ্ছে পাবলিককে, ঠিক আছে। আরে একটা লিমিট তো থাকে, একটা লিমিট তো থাকে দাম বেশি নেওয়ার, ঠিক আছে। তো এখান থেকে 1 বছর থেকে 12 বছর পর্যন্ত এখানে জাম্পিং করতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, ঠিক আছে। বাচ্চা মেয়েটাকে খুব কিউট লাগছিল,
খুব সুন্দর মিষ্টি লাগছিল, লাফালাফি করছিল, ঠিক আছে। মনে হচ্ছিল যেন আমি ওখানে চলে যাই, ঠিক আছে, গিয়ে আমি একটু লাফালাফি করি, ঠিক আছে, কারণ সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে, ঠিক আছে। দেখবে তোমরা কখনো যদি বাচ্চাদেরকে দেখো না, তাদের আনন্দ এনজয় দেখলে না, তখন নিজেকে মনে হয় যে আমি সেই জায়গাটা ফিরে যাই, ঠিক আছে। তো দেখো এখানে অনেক নাগরদোলনা ছিল, ঠিক আছে, প্রচুর। আর এখানে গরম গরম দেখো সব রকম মানে ফাস্টফুড খাবার পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে যে আইসক্রিমটা দেখতে পাচ্ছ না তোমরা, এই আইসক্রিমটা আমরা খেতে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু দাম শুনে আবার ব্যাকে চলে এসেছি, বলছে 100 টাকা। ভাবতে পারছো 100 টাকা? একটা রাজমিস্ত্রি কাজ করে সারাদিন ধরে 8 ঘন্টা কাজ করে, 500 টাকা পায়। আর যদি একটা মানে আইসক্রিম 100 টাকাতে মানে সবাই তো আর কিনতে পায় না, ঠিক আছে। এইগুলো মানে কি, যারা বেশি বড় লোক, হাই লেভেলের মানুষ, তারাই এইসব মেলায় মানে অ্যাকচুয়ালি আসার যোগ্য, ঠিক আছে। আমাদের মতন মানুষের মানে যোগ্য নয় এইসব মেলায়, ঠিক আছে। তো এটা দেখো, এটা হচ্ছে বোম্বে ডিজাইনের মানে ড্রেসের দোকান, আর এটা হচ্ছে আসনের দোকান, ঠিক আছে। বিভিন্ন ধরনের আসন টাসন পাওয়া যায় এখানে, ঠিক আছে, সব হাই। আমরা দেখো এখানেও এসেছিলাম কিনতে, যার দাম শুনে চলে গেছি। তারপরে এই যে পাঞ্জাবি জুতো, ঠিক আছে, পাঞ্জাবি জুতো ঢুকেছিলাম আমার একটা মানে পাঞ্জাবির সাথে পরবো বলে, তো মানে কিনতে গিয়েছিলাম, তো দাম শুনে আমার হয়ে গেছে, বলে 1500 টাকা। কোনো ব্র্যান্ড নেই, কিছু নেই, 1500 টাকা, ঠিক আছে। আর এই যে জুতোটা দেখছো, এটা কিন্তু যাদের পায়ে ব্যথা হয়, ঠিক আছে, পায়ের তলায় ব্যথা ট্যাথা হয় না, তারাই যদি এই জুতোটা পরে, কাঠের এই জুতোটা, তাহলে তাদের পায়ের তলায় ব্যথাটা কমে যায়, ঠিক আছে। মানে যা বলো, এখানে নেওয়ার মতন কিছুই নেই, শুধু আমরা কানের নিয়েছি আর ঘুগনি খেয়েছি। তারপরে এই লাস্টে এই দোকানটা দেখে ভগবানগুলোকে দর্শন করে নমস্কার করে মানে আমরা আস্তে 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 মেলা থেকে বেরিয়ে গেছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর নোটিফিকেশনটা অন করতে একদম ভুলবে না। চলো বাই।